আল্লাহ, মানুষ এটা তো সে জাত, তুমি হ্যাঁ বললে সে না করে, তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে। তুমি নামাজ পড়তে বলছো, একটাও মসজিদে যায় না। তুমি সুদ খাইতে মানা করছো, তুমি বলো হ্যাঁ, তুমি বলো না, তারা করে। অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না, তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়াই থাকতে, হুকুমের অপেক্ষা করে, সে এখনো দাঁড়াই আছে। মওলা এখনো দাঁড়াই আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে এখনো দাঁড়াই আছে। ঈসা নবী যাওয়ার আগে কিয়ামত হবে না সবারই জানা, ইমাম মাহাদি আসার আগে কিয়ামত হবে না সবারই জানা, এখনো আসে নাই পৃথিবীতে, তারপরে দেখো ইসরাফিল দাঁড়াই আছে। অনেকবার বসতে বলা হয়েছে, আমরা বলি ও ইসরাফিল ভাই বসো না, ইসরাফিল উত্তর দেয়, রব তো আমাকে বসার হুকুম দেয় নাই, বসার হুকুম দেয় নাই। আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেশতা জাতি হাজার গুণ এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ নাই, কিন্তু মানবের গুনাহ আছে। আমরা তোমাকে কষ্ট দিই না, মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয়। এমনকি যেই মা জন্ম দিয়েছে, পেটে লালন করেছে, সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলার মতো বেয়াদবি এই মানব জাতিরাই করে, এই মানব জাতিরাই করে, মানব জাতিরাই করে। যখন টাকা কামা শিখে যায়, বাবা যখন বৃদ্ধ হয়, বাবার ওষুধের টাকা যখন সন্তান দেওয়া শুরু করে, সন্তানের ঘরে যখন পরিবার হয়, সন্তান হয়, নাতিরা হয়, তখন সেই সন্তান নয় বাবার ক্যারেক্টার হয়ে উল্টা বাবাকে সন্তানের মতো শাসাইতে থাকে, চিল্লাই কথা বলে, বকা দিতে থাকে, বাবাকে নিয়ন্ত্রণ করতে থাকে সন্তানেরা। মওলা এই তো জাতি, সে জাতি। কিন্তু আমরা ফেরেশতারা দেখো, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, তুমি ডাইন বললে ডাইন, বাম বললে বাম। আল্লাহ তুমি আজরাইলকে দেখো না, মায়ের কুল থেকে 2 দিনের বাচ্চাকে নিয়ে আসতেছে, কে হ্যাঁ বলে কে না বলে কিচ্ছু দেখে না, শুধু তুমি হুকুম দিয়েছো, সে বাচ্চা নিয়ে চলে আসতেছে। আল্লাহ যোগ্যতার ক্ষেত্রে তো, যোগ্যতার ক্ষেত্রে তো ফেরেশতা বলে আল্লাহ, রব বলে যে তোমরা যা বলছো সব ঠিক আছে, কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার একটু ভাবেন, কি এমন আছে আপনার যে আপনি শ্রেষ্ঠ হলেন? কিছু তো একটা ইন্নমাতে, আরো জোর অন্য বলিব না, আপনার ভিতরে কিছু তো একটা, ওই কিছুটা কি সেটাই যদি না জানি, পুরা জীবন আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রব জানতে বড় মন চায়। বাবা কোন সমস্যা? আল্লাহ বড্ড জানতে ইচ্ছা করে এই মানব জাতির ভিতর আছে কি। রব বলে যে তাদেরকে শ্রেষ্ঠ বানানোর যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আমার ইন্না আতাইনা কাল কাউসারের শানওয়ালা নবী, আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরওয়ালা নবী, আমার ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ালা নবী। কোন রূপে নয়, যে রূপে যাবে সেই রূপের কারণে আমি মানব জাতিকে আল্লাহ, এই মানব জাতির ভিতর কি আর এমন কিছু আছে যেটা আমরা ফেরেশতার ভিতর নাই? সুবহানাল্লাহ বলবেন। এবার আপনারা জিনিসটা নিজেরাই বুঝতে পারবেন। একটু সাইলেন্ট প্লিজ, প্লিজ। আল্লাহ সবকিছু বানিয়েছেন কি দিয়ে? কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। আচ্ছা হ বলতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও? হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। আল্লাহ সব বানিয়েছেন আদেশ দিয়ে, আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়া দাইয়া। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এটার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? এবার এই পয়েন্ট আমি সবার মনোযোগ চাচ্ছি, পুরুষ নারী, বড় ছোট, জওয়ান বুড়া সবাই। ফেরেশতা বলে, আল্লাহ নিশ্চয় ওদের এই দেহের ভিতরে কিছু একটা তো আছে যেটা আমাদের ভিতর। রব বলে যে ঠিকই ধরছস,
এদেরকে এমন একটা কিছু দিছি যেটার কাউকে বাঘকে দিনে বলেন না, বাঘকে, হাঁসকে, আসমানকে, জিব্রাইলকে, মিকাইলকে দিই নাই, শুধু এটাকে দিছে, বডিটা আছে। আমওলা জিনিসটা কি? এবারে নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে বলে, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উযনানে, আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের, মনোযোগ আছে ভাইয়া, প্রত্যেকটি মানুষের ভিতরে এমন একটা ডিভাইস দান করেছি, যে ডিভাইসটা আমি ফেরেশতাদেরকে দিই নাই। আল্লাহ সেই ডিভাইসটার কি রকম বলে যে, সেটার মধ্যে আমি দুইটা কুদরতি ভাবে চোখের ব্যবস্থা করে দিয়েছি, দুইটা কানের ব্যবস্থা করে দিয়েছি। কোন বান্দা যদি আমার দয়াকে সাথে নিয়ে সেই দুইটা চোখকে খুলে ফেলতে পারে, কানকে খুলে ফেলতে পারে, চোখের চামড়ার চোখ দেওয়ালের বাইরে দেখে না, ওই চোখ খুলে গেলে আসমান পর্যন্ত দেখতে পারবে। সুবহান। বুঝুন বুঝুন বুঝুন, আল্লাহ বলে যে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি একটা ডিভাইস দিছি। এই ডিভাইসের এমন পাওয়ার, সে থাকবে জমিনে, কানেকশন থাকবে আমি আল্লাহর সাথে। আল্লাহ এটা শুধু তুমি তাদেরকে দিয়েছ, ফেরেশতা আমাদেরকে দাও নাই। রব বলে যে না, আমি তোমাদেরকে দিই নাই, আমার আশরাফুল মখলুকাতকে দান করেছি। এবার প্রশ্ন, প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করবেন, আমি বলতে যাব, আপনি শুধু বিবেকের সাথে মিলাবেন। পারবেন ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো আপনাদের? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা যে দেহটা আমাদের বানিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির দেহ আল্লাহই বানিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। এবার আপনি বলবেন, হুজুর ভাইয়া এটা কেমনে? শুনুন, সাপের চোখ আছে, মানুষের চোখ কাটটা সুন্দর। বানরের হাত আছে, মানুষের হাত কাটটা সুন্দর। ক্যাঙ্গারুর ফেট আছে, মানুষের ফেট আছে, কাটটা সুন্দর। কুমিরের ফিট আছে, কুমিরের ফিট আছে, মানুষের পিঠ আছে, কাটটা সুন্দর। বানরের হনুমানের চেহারা আছে, মানুষের চেহারা আছে, কাটটা সুন্দর। আপনার যা আছে তাদেরও তা আছে। আমি কি বানাই বলতেছি নাকি? আপনারা মিলাই দেখেন না, আপনার যা আছে তাদেরও তা আছে, সৃষ্টিগত। কিন্তু আপনার কাছে যা আছে তা স্পেশাল। আহসানুল খালক, সৃষ্টিতে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষ, মানুষ। এবার এই মানবের ভিতরে ফর্সা আছে না নাই? আমার মতো কালাইয়া আছে না নাই? শ্যামলা আছে না নাই? লম্বা আছে না নাই? জোরে জোরে বলেন, বাটি আছে না নাই? মোটা আছে না নাই? চিকন আছে না নাই? নাক বাঁকা আছে না নাই? চোখ বাঁকা আছে না নাই? তোতলা আছে না নাই? দাঁত বাঁকা আছে না নাই? চুল বাঁকা আছে না নাই? কান বাঁকা আছে না নাই? কোমর বাঁকা আছে না নাই? পা বাঁকা আছে না নাই? এত রকমের কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার যাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে, আল্লাহ তাকে সেইভাবে বানিয়েছে। মনে রাখবেন, আজীবন আজীবন মনে রাখবেন। কাউকে বলবেন না তুই কালা কেন। কালা কেউ পছন্দ করে, কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে, সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে। বুঝতেছেন বিষয়টা? আপনাদের এলাকায় হয় কিনা দেখেন, কিছু তোতলা আছে না এলাকায়? তোতলা আছে না কিছু? আপনারা দেখছেন কিনা জানি না, তোতলাকে যে বেঙ্গাই কিছুদিন পরে দেখলে হ্যাঁ বলেন না রে ভাই, তোতলাইলে, ঠেসারাইলে, ব্যঙ্গ করলে কিছুদিন পরে কিরে ভাই ব্যাপার কি? শুনুন, ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, বাচ্চারা যখন নতুন নতুন কথা বলা শিখে, কলারে বলে তলা। কলারে কি বলে?
তলা শব্দটা কি সঠিক না ভুল? কিন্তু ভুল শব্দটা শোনার পরে বাগিনার মুখে মামা শুনলে বলি বাবালে তুলি বাবালে, বাচ্চারা যখন তলা বলে বাপের মন মার মন কলিজা ফাইটা যায়। অথচ সেই বাচ্চাটা যখন বড় হয়ে তলাকে কলা বলে, কেউ আর গাল টেনে কিরে ছোট বাচ্চা তলা বলছে ভুল, তারপরও না যে আদর লাগছে বললি আমার গুলো গুলো বললি আমার গুলো। বান্দাদের ভিতরে তারাই তুতলায় যারা তুতলাই কথা বললে রবের সুন্দর লাগে ভালো লাগে। মাথায় রাখবেন এটা, তুতলায় তারাই যারা তুতলাই কথা বললে রবে দেখতে ভালো লাগে। এবার একজন তুতলাই কথা বলছে, রব তার তুতলানোটা পছন্দ হয়েছে রবের। এবার আপনি তাকে রাস্তাঘাটে দোকানে ঘরে বাইরে সব জায়গায় কিরে তুতলাইয়ে কিরে তুতলাইয়ে কিরে তুতলাইয়ে বলতেছেন, মান না অপমান? বা একটু জোরে বলেন না, মান না অপমান? এবার তাকে বিভিন্ন মহলের মধ্যে কোন একটা কথা যখন সে আটকায় যাচ্ছে, আপনি তাকে বারবার ব্যঙ্গ করতেছেন, করে করে ব্যঙ্গ করতেছেন, এটা তার কান দিয়ে একদিন হঠাৎ করে তার মনে লেগে গেছে। এইদিকে মনে লাগতে দেরি, রিপোর্ট পৌঁছাইতে দেরি হয় না। এবার রব বলে আমার বান্দারে আমি যা মন চাই যেমনে মন চাই তেমনে বানাবো। তুই কে রে? তুই কে ব্যঙ্গ করার? রবের নারাজি যখন চলে আসে তুতলানি ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায়। মনে রাখবেন, রব নিজেরটা মাফ করে, কিন্তু রবের বান্দারে কষ্ট দিলে রব বিন্দু পরিমাণ সার। আর একটু জোরে বলা যাবে? তাহলে আজকে থেকে মানুষকে কালো দেখলে আপনি বলবেন কালাইয়া, বলেন না? যদি হ তোমার ফুয়াশা ভিতর গুদু চল ধরলে হালাও কি এত কেন করিবে এবার তার ফালাই দিতে ন ভাই। বুঝছো, নিজের ফুয়া মাইয়ে লেঙ্গা হইলো, বুঝছো নমাত নিজের ফুয়া মাইয়ে লেঙ্গা হইলো বালা, তো এই ফুয়া এবার হালা বানা দিতে পারে হনে, এক সেকেন্ডও লাগেন না। তো সুতরাং সাবধান। সিডিং এর কথা আছে, যে বেশি বাসে ফাদে পোকা। আমি ফতমো হই এন্ড সিডিং এ না এন্ড রোইঙ্গে ডুগি দে বাস বেশি পাসাবাসি করলে মাতো না বাজি, বেশি পাসাবাসি করলে ইলে বলছন আছে 100 তো সাইয়ের হই জুবিয়ে। তো 100 তো কি সাই হচ্ছে মন মতো নয়। এই হারবো সাই বলি দিই আবার মাইয়া সাইয়ে দে মন মতো। তো লাস্ট দুটো সাইজ দিবে কি ওদের সামনে দাঁতিবে, কিন্তু ঠিক আছে সামনে দাঁতিবে কেন ফাঁকা মাতো না বাজি। ইয়া বাসের দেহারে আল্লাহর বান্দারে কুদ্দরত দেহার আল্লাহর বান্দার আল্লাহর দাঁড় বানানত কুদ্দরত দে তুই বুঝেন ন ভারি ফালনার আর বদ্দকলরে যে রান্দে ইবে হইতারে রান্দনা হষ্ট কি অনা হাইয়ের যাতে হইতে লাগল লবণ খাই নাই এত্তি নিবে রান্দে। এক মাস রান্না করে খাওয়াইছি, মজা হইছে, লবণ কম হয় নাই বলস না বেড়া, থ্যাংক ইউ বলস নাই। আজকে একদিন লবণ হওয়ার পর আর বাতের মধ্যে যে চুল ফাইলে, আমি কি বুঝাইতে পারতেছি কথা? আমি আমারটা বলবো, আপনি আপনারটা বুঝে নেন। চাওয়া একটাই, লাভ চাই। চাওয়া একটাই, বেশি লাভ চাই। চাওয়া একটাই, চিরস্থায়ী লাভ চাই। এই তিনটা কথাই মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আপনি যখন কাউকে আন্ডারএস্টিমেট করছেন, ওর আল্লাহ এটার বিচার করবে, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, ফেরেশতা বলে যে আল্লাহ তাদের মধ্যে এমন দিছো কি? বলে যে দিছি একটা সফটওয়্যার যেটা আমি তোমাদেরকে দিই না। এবার আসেন, বান্দার কাজটা কি? এক কথায় বুঝেন, সফলকে ব্যর্থকে। প্রশ্নটা আবার করছি, খেয়াল করেন, সফলকে ব্যর্থকে, এক কথায় উত্তর। যিনি পাঠিয়েছেন ওনাকে যে রাজি করতে পারছে সফল। সুবহানাল্লাহ বলতে হবে রে ভাইয়া। যিনি পাঠিয়েছেন ওনাকে যে খুশি করতে পারছে,
ওনাকে যে নারাজ করছে ফেল। এবার আপনার প্রশ্ন, জান্নাতীকে জাহান্নামীকে? উত্তর একটাই, উলামায়ে কেরাম আমার সাথে দোয়ার সাথে একমত হবেন। জান্নাতীকে যে ওনাকে খুশি করতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? যে ওনাকে খুশি করতে পারছে সে, জোরে বলতে হবে। এবার বলেন জান্নাত দিবেন কে? কাদেরকে? জোরে আমাদেরকে বলেন, কাদেরকে? জান্নাত চাই কারা? আমরা। দিবেন কে? আল্লাহ। তাহলে জান্নাতীকে যে রবকে খুশি করবে। তো রবকে খুশি করার জন্য একটা নিয়মের দরকার আছে না? ওই নিয়মের নাম ধর্ম। তো পৃথিবীতে ৩-৪ হাজার মতো ধর্ম আছে। কোন ধর্মটা রবকে খুশি করার সবচেয়ে স্ট্যান্ডার্ড? বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে না? এবার জান্নাত চাই কারা? জোরে বলেন না, জান্নাত চাই কারা? দিবেন কে? দিবেন কে? বলে সেটা জানার জন্য একটা স্কুলের দরকার আছে না? ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম। ওই স্কুলের নাম কি? তো স্কুলের মধ্যে এমনি থাকলে হবে, একটা বই লাগবে না? ওই বইয়ের নাম কোরআনুল কারীম। তাহলে ইসলামের স্কুলও পাইলাম, বইও পাইলাম, ছাত্রও আছে, দিয়েছেন আল্লাহ, বইও আছে, স্কুল আছে। এখন দরকার কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। ওই শিক্ষক হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। তাহলে স্কুল আছে, জোরে বলেন স্কুল আছে, কিতাব আছে, শিক্ষক আছে। এবার বাকি কাজ, জোরে বলেন না বাকি কাজ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, কয়দিন স্কুলের নাম রাখার পরে কয়দিন স্কুলে ক্লাস করছে? উত্তর আপনারটা আপনি পেয়ে যান, আমাকে বলার দরকার নাই। কারণ নিজে বাজিলে বলে মাওলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে, ঘর থেকে বেরও হবে না। রব বলে যে তারপরও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। এবার হাতি মামা বলে, হাতির আবার মন ওড়াইলে গোসা হয়ে যাবি। ওনারে নাতির কি ডাহন? হাতি ডাহন দে, মো ডাহন দে, কি ডাহ দে? ইবে যেতে নামে হদ মাইছি ইবের মডাইলে আবার মা গোসা হয়ে যাবে, হদি বার হন দিলে ভাই আসিল দি। হাতি কি? হাতি মো। হাতি বলে মৌলা আমি যখন বের হই, আনোয়ারা কর্ণফুলী রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত চোখে আর ঘুম নাই। আমি একটা হাতির জন্য সবার ঘুম। আর আমার সামনে যদি কেউ পড়ে, এত বড় ফাটা যখন রাখি শেষ। রব বলে যে তুই যা বলার বল, তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টিকে বাদ দিলাম, আমি আপনাদের একটা রায় নিব। আমাদের ভুল আছে না নাই? ফেরেশতার কোনো ভুল? আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের নামাজে বেজাল আছে না নাই? ফেরেশতার নামাজে বেজাল, জিকিরে বেজাল, ইবাদতে বেজাল, প্রেমে বেজাল, বিশ্বাসে বেজাল, আদবে বেজাল, গোলামিতে বেজাল। কিন্তু আমাদের এরপরও এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ মানুষ এটা তো সে জাত, তুমি হ্যাঁ বললে সে না করে, তুমি যেটারে না বলো সেটারা বেশি করে। তুমি নামাজ পড়তে বলছো, একটাও মসজিদে যায় না। তুমি সুদ খাইতে মানা করছো, তুমি বলো হ্যাঁ, তুমি বলো না, তারা করে। অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না, তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, হুকুমের অপেক্ষা করে, সে এখনো দাঁড়ায় আছে। মওলা এখনো দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে এখনো দাঁড়ায় আছে। ঈসা নবী যাওয়ার আগে কিয়ামত হবে না, সবারই জানা। ইমাম মাহাদি আসার আগে কিয়ামত হবে না, সবারই জানা। এখনো আসে নাই পৃথিবীতে, তারপরও দেখো ইসরাফিল দাঁড়ায় আছে। অনেকবার বসতে বলা হয়েছে, আমরা বলি ও ইসরাফিল ভাই বসো না। ইসরাফিল উত্তর দেয়, রব তো আমাকে বসার হুকুম দেয় নাই, বসার হুকুম দেয়। আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেশতা জাতি হাজার গুণ এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ নাই, কিন্তু মানবের গুনাহ আছে। আমরা তোমাকে কষ্ট দিই না,
মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয়। এমনকি যেই মা জন্ম দিয়েছে, পেটে লালন করেছে, সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলার মতো বেয়াদবি এই মানব জাতিরাই করে, এই মানব জাতিরাই করে, মানব জাতিরাই করে। যখন টাকা কামা শিখে যায়, বাবা যখন বৃদ্ধ হয়, বাবার ওষুধের টাকা যখন সন্তান দেওয়া শুরু করে, সন্তানের ঘরে যখন পরিবার হয়, সন্তান হয়, নাতিরা হয়, তখন সেই সন্তান নয় বাবার ক্যারেক্টার হয়ে উল্টা বাবাকে সন্তানের মতো শাসাইতে থাকে, চিল্লায় কথা বলে, বকা দিতে থাকে, বাবাকে নিয়ন্ত্রণ করতে থাকে সন্তানেরা। মওলা এই তো জাতি, সে জাতি। কিন্তু আমরা ফেরেশতারা দেখো, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, তুমি ডাইন বললে ডাইন, বাম বললে বাম। আল্লাহ তুমি আজরাইলকে দেখো না, মায়ের কুল থেকে 2 দিনের বাচ্চাকে নিয়ে আসতেছে, কে হ্যাঁ বলে কে না বলে কিচ্ছু দেখে না, শুধু তুমি হুকুম দিয়েছো, সে বাচ্চা নিয়ে চলে আসতেছে। আল্লাহ যোগ্যতার ক্ষেত্রে তো ফেরেশতা বলে আল্লাহ, রব বলে যে তোমরা যা বলছো সব ঠিক আছে, কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার একটু ভাবেন, কি এমন আছে আপনার যে আপনি শ্রেষ্ঠ হলেন? কিছু তো একটা ইন্নমাতে, আরো জোর অন্য পরিব না, আপনার ভিতরে কিছু তো একটা, ওই কিছুটা কি সেটাই যদি না জানি, পুরা জীবন আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রব জানতে বড় মন চায় বাবা, কোন সমস্যা? আল্লাহ বড্ড জানতে ইচ্ছা করে এই মানব জাতির ভিতর আছে কি। রব বলে যে তাদেরকে শ্রেষ্ঠ বানানোর যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আমার ইন্না আতাইনা কাল কাউসারের শানওয়ালা নবী, আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরওয়ালা নবী, আমার ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ালা নবী। কোন রূপে নয়, যে রূপে যাবে সেই রূপের কারণে আমি মানব জাতিকে আল্লাহ, এই মানব জাতির ভিতর কি আর এমন কিছু আছে যেটা আমরা ফেরেশতার ভিতর নাই? সুবহানাল্লাহ বলবেন। এবার আপনারা জিনিসটা নিজেরাই বুঝতে পারবেন। একটু সাইলেন্ট প্লিজ, প্লিজ। আল্লাহ সবকিছু বানিয়েছেন কি দিয়ে? কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। আচ্ছা, হ বলতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও? হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। সেটাই তো বলছি, লাউড করে দিতে, একটু লাউড করে দিলে সব। আবার এটা তুলে ফেললে মনে আরে দেখতো না, এত শুধু চশমা দিয়ে বোধ তার জ্বালা। আমি তো সাম্মাইছি, আর হতো সাম্মাইছিলাম, একটু লাউড করে দেন না। একবার মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হয় না, হয় না, আর একটু জোরে বলেন। আল্লাহ সব বানিয়েছেন আদেশ দিয়ে, আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়া দাইয়া। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এটার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? এবার এই পয়েন্ট আমি সবার মনোযোগ চাচ্ছি, পুরুষ নারী, বড় ছোট, জওয়ান বুড়া সবাই। ফেরেশতা বলে, আল্লাহ নিশ্চয়ই ওদের এই দেহের ভিতরে কিছু একটা তো আছে যেটা আমাদের ভিতর। রব বলে যে ঠিকই ধরছস, এদেরকে এমন একটা কিছু দিছি যেটা আর কাউকে বাক্যে দিনে বলে না, বাক্যে, হাঁসকে, আসমানকে, জিব্রাইলকে, মিকাইলকে দিই নাই, শুধু এটাকে দিছে, বডিতে আছে। মাওলা জিনিসটা কি? এবারে নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলে, ইন্না ফিল কলবি আইনানে ওয়া উযনানে। আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের, মনোযোগ আছে ভাইয়া, প্রত্যেকটি মানুষের ভিতরে এমন একটা ডিভাইস দান করেছি, যে ডিভাইসটা আমি ফেরেশতাদেরকে দিই নাই।
আল্লাহ সেই ডিভাইসটার কি রকম বলে যে সেটার মধ্যে আমি দুইটা কুদরতি ভাবে চোখের ব্যবস্থা করে দিয়েছি, দুইটা কানের ব্যবস্থা করে দিয়েছি। কোন বান্দা যদি আমার দয়াকে সাথে নিয়ে সেই দুইটা চোখকে খুলে ফেলতে পারে, কানকে খুলে ফেলতে পারে, চোখের চামড়ার চোখ দেওয়ালের বাইরে দেখে না, ওই চোখ খুলে গেলে আসমান পর্যন্ত দেখতে পারবে। সুবহান। বুঝুন বুঝুন বুঝুন। আল্লাহ বলে যে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি একটা ডিভাইস দিছি। এই ডিভাইসের এমন পাওয়ার, সে থাকবে জমিনে, কানেকশন থাকবে আমি আল্লাহর সাথে। আল্লাহ এটা শুধু তুমি তাদেরকে দিয়েছ, ফেরেশতা আমাদেরকে দাও নাই? রব বলে যে না, আমি তোমাদেরকে দিই নাই, আমার আশরাফুল মখলুকাতকে দান করেছি। এবার প্রশ্ন, প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করবেন। আমি বলতে যাব, আপনি শুধু বিবেকের সাথে মিলাবেন। পারবেন ইনশাআল্লাহ? এই কষ্ট হবে না তো আপনাদের? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা যে দেহটা আমাদের বানিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির দেহ আল্লাহই বানিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। এবার আপনি বলবেন হুজুর ভাইয়া এটা কেমনে? শুনুন, সাপের চোখ আছে, মানুষের চোখ কারটা সুন্দর? বানরের হাত আছে, মানুষের হাত কারটা সুন্দর? ক্যাঙ্গারুর ফেট আছে, মানুষের ফেট আছে, কারটা সুন্দর? কুমিরের ফিট আছে, কুমিরের ফিট আছে, মানুষের পিঠ আছে, কারটা সুন্দর? বানরের হনুমানের চেহারা আছে, মানুষের চেহারা আছে, কারটা সুন্দর? আপনার যা আছে তাদেরও তা আছে। আমি কি বানাই বলতেছি নাকি? মিলাই দেখেন না, আপনার যা আছে তাদেরও তা আছে, সৃষ্টিগত। কিন্তু আপনার কাছে যা আছে তা স্পেশাল। আহসানুল খালক, সৃষ্টিতে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষ, মানুষ। এবার এই মানবের ভিতরে ফর্সা আছে না নাই? আমার মতো কালাইয়া আছে না নাই? শ্যামলা আছে না নাই? লম্বা আছে না নাই? জোরে জোরে বলেন, বাটি আছে না নাই? মোটা আছে না নাই? চিকন আছে না নাই? নাক বাঁকা আছে না নাই? চোখ বাঁকা আছে না নাই? তোতলা আছে না নাই? দাঁত বাঁকা আছে না নাই? চুল বাঁকা আছে না নাই? কান বাঁকা আছে না নাই? কোমর বাঁকা আছে না নাই? পা বাঁকা আছে না নাই? তো এত রকমের কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার যাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে, আল্লাহ তাকে সেইভাবে বানিয়েছে। মনে রাখবেন, আজীবন আজীবন মনে রাখবেন। কাউকে বলবেন না তুই কালা কেন। কালা কেউ পছন্দ করে, কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে, সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে। বুঝতেছেন বিষয়টা? আপনাদের এলাকায় হয় কিনা দেখেন, কিছু তোতলা আছে না ভাইয়া? কষ্ট হলে এদিকে চলে আসেন, না হয় যে এদিকে, আপনি না হয় এদিকে চলে আসেন। ওই আমার ক্ষেত্রে না, এটা হয়তো সবাই একমত হবেন, ওই সাইড আওয়াজ আসলে কথা লড়ে যায়। কথা বলেন না রে ভাই। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একবার বলেন আলহামদুলিল্লাহ। এলাকায় তোতলা আছে না কিছু? আপনারা দেখছেন কিনা জানি না, তোতলাকে যে ব্যাঙ্গায় কিছুদিন পরে দেখলে হ্যাঁ বলেন না রে ভাই। তোতলাইলে, ঠেসারাইলে, ব্যঙ্গ করলে কিছুদিন পরে কি রে ভাই, ব্যাপার কি? শুনুন, ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, বাচ্চারা যখন নতুন নতুন কথা বলা শিখে, কলারে বলে তলা। কলারে কি বলে? তলা শব্দটা কি সঠিক না ভুল? কিন্তু ভুল শব্দটা শোনার পরে বাগিনার মুখে মামা শুনলে উলি বাবালে, উলি বাবালে।
বাচ্চারা যখন তলা বলে বাপের মন, মার মন কলিজা ফাইটা যায়। অথচ সেই বাচ্চাটা যখন বড় হয়ে তলাকে কলা বলে, কেউ আর গাল টেনে কি রে, ছোট বাচ্চা তলা বলছে ভুল, তারপরও না যে আদর লাগছে বললি আমার গুলু গুলু, বললি আমার গুলু। বান্দাদের ভিতরে তারাই তুতলায় যারা তুতলায় কথা বললে রবের সুন্দর লাগে, ভালো লাগে। মাথায় রাখবেন এটা, তুতলায় তারাই যারা তুতলায় কথা বললে রবে দেখতে ভালো লাগে। এবার একজন তুতলায় কথা বলছে, রব তার তুতলানোটা পছন্দ হয়েছে রবের। এবার আপনি তাকে রাস্তাঘাটে, দোকানে, ঘরে, বাইরে সব জায়গায় কিরে তুতলাইয়ে, কিরে তুতলাইয়ে, কিরে তুতলাইয়ে বলতেছেন। মান না অপমান? বা একটু জোরে বলেন না, মান না অপমান? এবার তাকে বিভিন্ন মহলের মধ্যে কোন একটা কথা যখন সে আটকায় যাচ্ছে, আপনি তাকে বারবার ব্যঙ্গ করতেছেন, করে করে ব্যঙ্গ করতেছেন। এটা তার কান দিয়ে একদিন হঠাৎ করে তার মনে লেগে গেছে। এদিকে মনে লাগতে দেরি, রিপোর্ট পৌঁছাইতে দেরি হয় না। এবার রব বলে, আমার বান্দারে আমি যা মন চাই, যেমনে মন চাই তেমনে বানাবো। তুই কে রে? তুই কে? তুই কে ব্যঙ্গ করার? রবের নারাজি যখন চলে আসে, তুতলানি ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায়। মনে রাখবেন, রব নিজেরটা মাফ করে, কিন্তু রবের বান্দারে কষ্ট দিলে রব বিন্দু পরিমাণ সার। আর একটু জোরে বলা যাবে? মানে আজকে থেকে মানুষকে কালো দেখলে আপনি বলবেন কালাইয়া, বলেন না? যদি তোমার ফুয়াশা ভিতর চল ধরলে হালাও কি এত কেন করিবে? এবার তার ফালাই দিতে ন ভাই, নিজের ফুয়া মাইয়ে লেঙ্গা হইলো, নিজের ফুয়া মাইয়ে লেঙ্গা হইলো বালা, তো এই ফুয়া এবার হালা বানা দিতে পারে হনে, এক সেকেন্ডও লাগেন না। তো সুতরাং সাবধান। সিডিং এর কথা আছে, যে বেশি বাসে ফাদে ওকা। আই ফতম হই এন্ড সিডিং এ না এন্ড রোইঙ্গে ঢুকি দে বাজে। বেশি বাসাবাসি করলে মাথা না বাজি, বেশি বাসাবাসি করলে ইলে বলছেন আছে 100 সাইয়ের আইজু বিয়ে। কি চাই হচ্ছে মন মতো নয়। এই হার বউ চাই বলি দিই আবার মাইয়া যাইয়ে দে মন মতো। তো লাস্ট তো সাইজ দিবে কি ওদের সামনে দাঁতিবে, কিন্তু ঠিক আছে সামনে দাঁতিবে কেন ফাঁকা মাতো না বাজি। ইয়া বাসের দেহারে আল্লাহর বান্দারে, কুদ্দরত দেহার আল্লাহর বান্দার। আল্লাহ দাঁড় বানানত কুদ্দরত তুই বুঝেন ন ভারি ফালনার আর বদকলরে যে রান্দে ইবে হইতারে রান্দনা হষ্ট কি অনে হাইয়ের যাতে হইতে লাগে লবণ খাই নাই এত্তি নিবে রান্দে। এক মাস রান্না করে খাওয়াইছি, মজা হইছে, লবণ কম হয় নাই বলস না বেটা, থ্যাংক ইউ বলস নাই। আজকে একদিন লবণ হওয়ার পর আর বাতের মধ্যে যদি চুল ফাইলে, আমি কি বুঝাইতে পারতেছি কথা? আমি আমারটা বলবো, আপনি আপনারটা বুঝে নেন। চাওয়া একটাই, লাভ চাই। চাওয়া একটাই, বেশি লাভ চাই। চাওয়া একটাই, চিরস্থায়ী লাভ চাই। এই তিনটা কথাই মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আপনি যখন কাউকে আন্ডারএস্টিমেট করছেন, ওর আল্লাহ এটার বিচার করবে, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, ফেরেশতা বলে যে আল্লাহ তাদের মধ্যে এমন দিছো কি? বলে যে দিছি একটা সফটওয়্যার যেটা আমি তোমাদেরকে দিই না। এবার আসেন, বান্দার কাজটা কি? এক কথায় বুঝেন, সফলকে ব্যর্থকে। প্রশ্নটা আবার করছি, খেয়াল করেন, সফলকে ব্যর্থকে। এক কথায় উত্তর, যিনি পাঠিয়েছেন ওনাকে যে রাজি করতে পারছে সফল। সুবহানাল্লাহ বলতে হবে রে ভাইয়া। যিনি পাঠিয়েছেন ওনাকে যে খুশি করতে পারছে, ওনাকে যে নারাজ করছে ফেল। এবার আপনার প্রশ্ন, জান্নাতীকে জাহান্নামীকে? উত্তর একটাই, উলামায়ে কেরাম আমার সাথে দোয়ার সাথে একমত হবেন।
জান্নাতীকে, যে ওনাকে খুশি করতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? যে ওনাকে খুশি করতে পারছে সে, জোরে বলতে হবে। এবার বলেন জান্নাত দিবেন কে? কাদেরকে? জোরে আমাদেরকে বলেন কাদেরকে? জান্নাত চাই কারা? আমরা। দিবেন কে? আল্লাহ। তাহলে জান্নাতীকে, যে রবকে খুশি করবে। তো রবকে খুশি করার জন্য একটা নিয়মের দরকার আছে না? ওই নিয়মের নাম ধর্ম। তো পৃথিবীতে 3-4 হাজার মতো ধর্ম আছে। কোন ধর্মটা রবকে খুশি করার সবচেয়ে স্ট্যান্ডার্ড? বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে না? এবার জান্নাত চাই কারা? জোরে বলেন না, জান্নাত চাই কারা? দিবেন কে? দিবেন কে? বলে সেটা জানার জন্য একটা স্কুলের দরকার আছে না? ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম। ওই স্কুলের নাম কি? তো স্কুলের মধ্যে এমনি থাকলে হবে, একটা বই লাগবে না? ওই বইয়ের নাম কোরআনুল কারীম। তাহলে ইসলামের স্কুলও পাইলাম, বইও পাইলাম, ছাত্রও আছে, দিয়েছেন আল্লাহ, বইও আছে, স্কুল আছে। এখন দরকার কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। ওই শিক্ষক হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। তাহলে স্কুল আছে, জোরে বলেন স্কুল আছে, কিতাব আছে, শিক্ষক আছে। এবার বাকি কাজ, জোরে বলেন না বাকি কাজ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, কয়দিন স্কুলের নাম রাখার পরে কয়দিন স্কুলে ক্লাস করছেন? উত্তর আপনারটা আপনি পেয়ে যান, আমাকে বলার দরকার নেই। কারণ নিজে বাঁচিলে